মনে হয়েছে যে এই ছবিটা এমন একটি মায়ের গল্প বলছে যে মায়ের নিজের যে স্ট্রাগল জীবনে বাচ্চা মানুষ করতে বা নিজের সন্তানকে মানুষ করতে গিয়ে। শান্তিবা আমার সাথে আগেও কাজ করেছি, বাকিদের সাথে করা হয়েছে, ঋষভদার সাথে করেছিলাম, বাট অন্নদা, অনুষাদি, সবাই মানে এত সুন্দর একটা টিম এবং এত মজা করে আমরা শুট করেছি। আমার মনে হয় সেটা আমাদের অনস্ক্রিন সেটা রিফ্লেক্টও করবে। আর অংশমানদার সাথে বহু বহু বছর বাদে, 14-15 বছর বাদে আবার কাজ করেছি। সব মিলিয়ে হ্যাঁ একদম, তখন আগের বার এইটুকু ছিল, এখন এত বড়, তো সব মিলিয়ে দুর্দান্ত এক্সপিরিয়েন্স। মিস করা হয়, তো তখন সিনেমাতে পুজো সেলিব্রেট করতে আরও বেটার লাগে, তাই না? মনে হয় যে ওই নস্টালজিক ফিলিংটা আসে, কারণ পুজোর সময় তো আমরা রাস্তায় বেরোলেই পুজোটা অনুভব করতে পারি। আমি তাই জন্য মনে হয় যে সবসময় পুজো থিম যদি কোনো ছবিতে থাকে, সেটা পুজোর সময় রিলিজ না করে অন্য কোনো সময় করা উচিত, তাহলে ওই ওই মজাটা চলে আসে, ওই যে অপেক্ষাটা, যে এই কয়েক মাসের মধ্যে আবার পুজো আসবে, সেই মিসিংটা হঠাৎ মনে হবে যে আচ্ছা ঠিক আছে এখন থেকেই প্ল্যান করি কী কী জামা কিনবো। তো সেই জিনিসটা আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্লাস একটা বাঙালি নতুন বছর, আমাদের বছরে বাঙালিদের তো পুজো ইজ আ হিউজ ইম্পর্টেন্ট পার্ট অফ আর লাইফস, আর নববর্ষটা পুজো দিয়ে শুরু করলে মানে সবার ভালো হবে। আমরা রোজ নামচার জীবনে খুব একটা মায়েদের সেলিব্রেট করি না আলাদা করে, কিন্তু আমাদের মনে হয়েছে যে এই ছবিটা এমন একটি মায়ের গল্প বলছে যে মায়ের নিজের যে স্ট্রাগল জীবনে বাচ্চা মানুষ করতে বা নিজের সন্তানকে মানুষ করতে গিয়ে তার যে শখ আহ্লাদের বিসর্জন, তার যে নিজের দিকে না তাকানো করতে করতে একটা সময় আসে যখন সন্তান বড় হয়ে যায়, ছেলে মেয়ে বড় হয়ে যায় এবং তাদের মনে হয় যে পৃথিবীতে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। তারা এতটাই অকিউপাইড থাকে বাচ্চাদের নিয়ে, তাদের ইচ্ছে অনিচ্ছে, ইচ্ছে পূরণ, স্বাদ আহ্লাদ এবং তাদের পড়াশোনা, তাদের বড় হওয়া, তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করার তাগিদে মা নিজের ইন্ডিপেন্ডেন্ট হতে ভুলে যায়। অনেক সময় মা নিজের সুখ দুঃখের কথা ভুলে যায়, নিজের ইচ্ছে পূরণের কথা ভুলে যায় বা ধামাচাপা ফেলে রাখে। সো এমনই একটা মায়ের গল্প, অনেক মায়ের গল্প এই অন্নপূর্ণা। সো এই সিনেমার পিছনে মানে এইটা যখন কনসেপ্ট নিয়ে ভাবা শুরু করেছি বা কিছু করেছি, মাই মাদার ওয়াজ মাই ইন্সপিরেশন। কারণ আমার মা পিএইচডি করছিলেন, ওনার লাস্ট পেপার বাকি ছিল, আবার তখন আমি জন্মে গেছিলাম, অ্যান্ড আমি বাড়িতে কাঁদতাম বলে ও লাস্ট পেপারটা কমপ্লিট করেন। অ্যান্ড শি গেভ আপ এভরিথিং ইন আ লাইফ টু মেক শিওর কি আমি আমার যেখানে পৌঁছতে চাই বা আমি লাইফে যেটা অ্যাচিভ করতে চাই সেটা করতে পারি। আর কিছুটা হলে সেটা অ্যাচিভ করার পর when I look back, তখন আমার মানে আমি রিয়েলাইজ করি কি মাকে কি গুরুত্বটা দিয়েছি। আমি লন্ডন নিবাসী, আমি কলকাতা শহরে আসি, এসে আমার শাশুড়িকে খুব যত্ন করে লন্ডনে নিয়ে যেতে চাই আর কি, এই পর্যন্ত বলা যাবে। তারপরে বাকিটা লন্ডনে অনেক কিছু ঘটে, তো সেটাই ছবিতে দেখতে হবে আর কি। বাকিটা ক্রমশ প্রকাশ। হ্যাঁ, বাকিটা দেখতে হলে ছবি দেখতে হবে। আর এই পুজো আসবে, পুজোর আগেই পুজোর আমেজটা পেয়ে গেলে কেমন লাগছে? হ্যাঁ, ভাল লাগছে, খুবই ভাল লাগছে। এখানে আমার নাচানো হয়েছে আর কি। আর রনি কলকাতারই ছেলে, অনাথ, মা বাবা নেই, কিন্তু কলকাতায় একটি বিদেশি মেয়ের প্রেমে পড়ে যায় এবং সেই প্রেমের টানে কলকাতা টু লন্ডন চলে যায় আর কি। মানে অনেকে কলকাতাকে লন্ডন বানাবে ভাবছিল, কিন্তু প্রেমের টানে কলকাতা থেকে লন্ডন চলে যাচ্ছে রনি। মানে তোর তাগিদটা বুঝতে পারছো না, একদম বাঙালির তাগিদ। এবং সেখানে গিয়েও বিভিন্ন রকম কাজ করে আর কি। আমি নিজে দেখেছি, আমার অনেক বন্ধু থাকে বিদেশে, যে ওখানে সারভাইভ করতে গেলে অনেকগুলো কাজ করতে হয়, একটা জব দিয়ে হয় না। তো সেরকম রনি বিভিন্ন কাজ করে এবং এই কাজের সূত্রে দেখা হয়ে যায় অন্নপূর্ণার সাথে। অ্যাকচুয়ালি এই গানটা যখন আমায় প্রথমবার শুদ্ধদা অফার করে, তখনই ভীষণ মানে একটা জেগে ওঠার গান আমার এই গানটা। এবং অনেক মারাই এরকম থাকে যে খুব কষ্ট পেয়ে নিজেদের ইচ্ছেগুলো অনেক সময় মানে দাবিয়ে রাখে নিজের মধ্যে, এবং আমার গানটা হলো ওরা সব কিছু সব বাধা পেরিয়ে চলে যাওয়ার। তো তার জন্য গানটা বেশ ইমোশনাল আমার কাছে করি। এবং নববর্ষ বলতেই যেটা এখন সব থেকে বেশি মিস করি সেটা হচ্ছে আমার মায়ের হাতের বাঙাল বাড়ির টিপিক্যাল কিছু স্পেশাল রান্নার আইটেম, সব থেকে বেশি সেটা মিস করি। তোমার একটা গান আমরা শুনতে চলেছি এই মুভিতে, দুলাইন আমি একটু আমি একদম রেডি করে রেখেছি, আমি জানি আজকে গাইতেই হবে। আর আমার অ্যাজ ইউজুয়াল নিজের গান 14 বার গাওয়া গান আমি ভুল করি, তাই আমি বার করে রেখে দিয়েছি যাতে ভুল না হয়। অল্প একটু জাস্ট 4 লাইন মতো শোনাচ্ছি।
কটা দিন কান্নাকাটি ভুলে থাকা যায়, প্রবাসীরা ফিরবে সবাই ঘরের ঠিকানায়।